রুকনির চা বাগানের প্রয়াত ছবিলাল লোহারকে শিবদুর্গা ক্লাবের শ্রদ্ধাঞ্জলি। রুকনির চা বাগানের বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব এবং পালংঘাট ডুগরুবস্তি শিবদুর্গা ক্লাবের কার্যকরী কমিটির আহ্বায়ক প্রয়াত ছবিলাল লোহারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শিবদুর্গা ক্লাব। রবিবার শিবদুর্গা ক্লাবের একটি প্রতিনিধি দল রুকনি চা বাগানে অবস্থিত তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং সমবেদনা জ্ঞাপন করে। এদিন ক্লাবের পক্ষ থেকে প্রয়াতের মা রাধিকা লোহার, কন্যা অনুরাধা লোহার ও অঙ্কিতা লোহার সহ পরিবারের সদস্যদের হাতে একটি শ্রদ্ধাঞ্জলি স্মারক তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিবদুর্গা ক্লাবের প্রাক্তন সভাপতি লালন প্রসাদ গোয়ালা, রুকনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এপি সদস্য দীনেশ রবিদাস, রামদাস গোয়ালা, জয়প্রকাশ গোয়ালা, সৌরভ গোয়ালা, বাগান পঞ্চায়েত সদস্য বাবুলাল মাল প্রমুখ। এ বিষয়ে লালন গোয়ালা ও দীনেশ রবিদাস বলেন, ছবিলাল লোহার ছিলেন একজন সৎ, পরোপকারী ও সমাজমনস্ক ব্যক্তি। সমাজ ও ক্লাবের উন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। পরিশেষে শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মশান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উল্লেখ্য, গত 25 মে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পরলোক গমন করেন ছবিলাল লোহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। তার আকস্মিক প্রয়াণে রুকনি চা বাগান সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকে আমরা উপস্থিত হয়েছি রুকনি চা বাগান। আমাদের শিবদুর্গা ক্লাবের এখন পর্যন্ত যিনি কার্যকরী কমিটির আহ্বায়ক হিসাবে নিয়োজিত ছিলেন প্রয়াত ছবিলাল লোহার, তিনি গত 25 মে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। ছবিলালদার সম্পর্কে বলতে গেলে শিবদুর্গা ক্লাবের উত্থানে বা শিবদুর্গা ক্লাব আজকে যে পর্যায়ে গেছে এর প্রায় 99% অবদান ছিল ছবিলালদার। কারণ গ্রাসরুট লেভেলে অনেক পরিশ্রম করেছেন। তার একটা জিনিস খুবই ভালো ছিল যে এই অঞ্চলের স্বাস্থ্যর ক্ষেত্রে বলুন বা আমাদের যতটা চক্ষু পরীক্ষা শিবির হয়েছে এইগুলা কিন্তু প্রত্যেকটার তদারকি এবং এটাকে সফলভাবে রূপান্তর করতে তার অবদান কিন্তু অপরিসীম, যেটা আমরা ভুলার মতো নয়। এবং তার মৃত্যুতে আমাদের ক্লাবের একটা বিরাট ক্ষতি হয়েছে। ছবিলালদার সবচেয়ে বড় গুণ ছিল খুব সহজে মানুষের সাথে মিশে যেত। মিশার ক্ষমতাটা যথেষ্ট ছিল, মানুষ তাকে মন থেকে ভালোবাসত। তার অমায়িক ব্যবহার, তার কথাবার্তা সব দিকে একটা শালীনতা বুঝছিল তার মধ্যে। এবং বিশেষ করে সাংস্কৃতিক জগতেও এক বিরাট ক্ষতি হয়েছে। কারণ আমাদের শিবদুর্গা ক্লাবের বিভিন্ন গভর্নমেন্ট স্কিমগুলোকে সচেতনতার বার্তা পৌঁছে দিতে জনগণের কাছে পথনাটিকা করা হতো। এবং এই পথনাটিকার মধ্যে তার চরিত্র কিন্তু মানুষের মন জয় করে নিত। খুব ভালো একজন অভিনেতাও ছিল। মানুষের তার কৌতূহল অভিনয়ের মাধ্যমে মানুষের মন খুব সহজে জয় করে নিত। তো আজকে যেই হোক, তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত এবং আমরা আজকে এসেছি। ওনার মা আমাদের সম্মুখে রয়েছেন। 52 বছর বয়স হয়েছিল, 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, ভাইরা আছে, পুরো একটা সমৃদ্ধশালী পরিবার রয়েছে। তো কথা হচ্ছে এইভাবে অসময়ে চলে যাওয়াটা এটা স্বাভাবিক, সবার মনের মধ্যে একটা দুঃখ থাকে। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে এখন যে কঠিন সময় আছে বা যে কঠিন সময়ের মধ্যে এই পরিবার অতিবাহিত হচ্ছে, এই কঠিন সময়ে যেন ওনাদেরকে শক্তি দেন এবং যাতে সুন্দরভাবে আগামী দিনে ওনার মেয়ে, ওনার স্ত্রী, ওনার মা ধৈর্য সহকারে যাতে পুনরায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে। কারণ এই পরিবারের উনি ছিলেন বড় ছেলে, আর এটা স্বাভাবিক কথা। বড় ছেলেরা যখন অসময়ে চলে যায়, এটা সবথেকে, এই বেদনাটা সবথেকে মা, ভাই, বোন, ভাতিজা, ভাতিজি যারা থাকেন ওনারাই বুঝবেন যে অসময়ে চলে যাওয়াটা কতখানি কষ্টদায়ক হয়। মনকে ভুলানো বহুত মুশকিল এইগুলা থেকে। তবে আমি পরমপিতা পরমেশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি
যাতে ভগবান ওনার আত্মার সদ্গতি দেন এবং উনি যেখানেই থাকেন ওইখান থেকে ওনার মেয়ে ওনার পরিবারের আদর্শ স্বরূপ হিসাবে কাজ করেন, এইটুকুই আমি বলবো। আর আমরা এই যাইছি প্রয়াত ছবিলাল লোহারের বাড়ি। আর বাবাও নাই, মা আসেন, ভাইয়েরা আসেন। গত 25 মে তার মৃত্যু হয়েছে। ছবিলাল মানুষটা বহুত ভালো মানুষ আছিল, দেশের সেবায় বা আমরার মানুষের সেবায় আর কি, বাগানের মানুষের সেবায় লিপ্ত আছিল। শিব দুর্গা ক্লাবের লগেও জড়িত আছিল, নানান প্রোগ্রাম ইত্যাদি করছে হে।